আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনে প্রথমবারের মতো চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ধ্বংস। ন্যাটোকে যুদ্ধ জড়াতে মিথ্যা বলছে কিয়েভ। এদিকে চীনের নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা। তেল সরবরাহ কমানোর বিষয়ে সৌদি যুবরাজের সঙ্গে কথা বলেছেন পুতিন, জানালো ক্রেমলিন। তেহরানে গেলেন সৌদির রাষ্ট্রদূত রিয়াদে ইরানের। সর্বশেষ জানিয়ে দেব ভারতে G20 সম্মেলনে অংশ নিচ্ছেন যেসব দেশের নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে প্রথমবারের মতো চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ধ্বংস। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে রাশিয়ার ড্রোন হামলায় একটি ব্রিটিশ চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাচ্ছে। ইউক্রেনের যুদ্ধে এই প্রথমবারের মতো এই ট্যাঙ্ক ধ্বংস করা হলো। যুদ্ধে জড়িত একটি গাড়ি থেকে শুট করা ভিডিওর শুরুতে দেখা যায় হামলার পরে স্বতন্ত্র কামানের ব্যারেল সহ চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কটি ঘন ধূসর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। পশ্চিমা সূত্রগুলি মঙ্গলবার রাতে ইঙ্গিত দিয়েছে যে ট্যাঙ্কটি সোমবার রাশিয়ার পেতে রাখা একটি মাইনের আঘাত করে। মাইনটি বিস্ফোরিত হয়ে ট্যাঙ্কের পেছনের জ্বালানি বগিকে উড়িয়ে দেয়, যার ফলে এটি অচল হয়ে পড়ে। তারপর ক্রুরা এটিতে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই এটি রাশিয়ার একটি ল্যান্সেট ড্রোনের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। অবস্থানের কোনো নিশ্চিতকরণ ছিল না, তবে এটি সম্ভবত দক্ষিণ ঝাপরিঝিয়া ফ্রন্টে ছিল, যেখানে ট্যাঙ্কগুলোর কয়েকটি নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। একটি সাধারণ চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক 4 জন ক্রু থাকে এবং এর গোলাবারুদ আলাদা আলাদা বগিতে সংরক্ষণ করা হয়, যাতে এটি সরাসরি আঘাত পেলেও এটি বিস্ফোরিত না হয়। তবে এক্ষেত্রে এর জ্বালানি বগিতে হামলার কারণে এটি ধ্বংস হয়েছিল। পশ্চিমা ভারী অস্ত্র সরবরাহের ইউরোপীয় প্রচেষ্টার অংশ হিসেবে ব্রিটেনে বছরের শুরুতে ইউক্রেনকে 14টি ট্যাঙ্ক দিয়েছে। গত কয়েক সপ্তাহে তারা ফ্রন্টলাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে কিনা তা পরিষ্কার নয়। ট্যাঙ্কগুলি ইউক্রেনের 82তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডের সাথে সংযুক্ত ছিল এবং কিয়েভ আশা করেছিল যে কোনো ফ্রন্টলাইন ব্রেক থ্রু কাজে লাগানোর জন্য সেগুলো সংরক্ষণ রাখা হবে। ব্রিগেডটিকে আগস্টে রোবোটাইনের চারপাশে ঝাপরিঝিয়া ফ্রন্টে যুদ্ধে নিযুক্ত করা হয়েছিল, যেখানে ইউক্রেন সপ্তাহান্তে বলেছিল যে তারা প্রথমবারের মতো রাশিয়ান প্রতিরক্ষামূলক লাইন লঙ্ঘন করতে পেরেছে। ইউক্রেনের 14টি দান করার পর ব্রিটেনের কাছে 213টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক অবশিষ্ট রয়েছে, যদিও এমপিদের মার্চ মাসে বলা হয়েছিল 157টি যুদ্ধের জন্য উপলব্ধ ছিল। ব্রিটেন ও ইউক্রেন বাদে একমাত্র ওমানই এই ট্যাঙ্ক ব্যবহার করে। যুক্তরাজ্য বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি, যদিও তারা ব্যক্তিগতভাবে স্বীকার করে যে একটি ব্রিটিশ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। ন্যাটোকে যুদ্ধে জড়াতে মিথ্যা বলছে কিয়েভ। সোমবার ইউক্রেনের ইসমাইল বন্দরে ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভের দাবি, এগুলোর মধ্যে কয়েকটি রুশ ড্রোন ন্যাটো সদস্য দেশ রোমানিয়ার ভূখণ্ডে আঘাত করেছে। যদিও এ দাবি অস্বীকার করে রোমানিয়ান কর্তৃপক্ষ বলেছে ইউক্রেনের রাশিয়ার হামলা রোমানিয়ার জন্য কোনো ধরনের হুমকি তৈরি করেনি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো সোমবার ফেসবুকে এক পোস্টে বলেছেন, ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিসের তথ্যমতে রাতে রুশ শাহেদ ড্রোনগুলো রোমানিয়ার ভূখণ্ডে পড়ে বিস্ফোরিত হয়েছে। দানিউব নদীতে অবস্থিত ইসমাইল বন্দরে রুশ হামলার সময় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। ইউক্রেনীয় মুখপাত্র তার পোস্টে একটি ভিডিও ছবি শেয়ার করেছেন। এতে পানির কাছে উজ্জ্বল ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। তবে স্বাধীনভাবে এই ছবি ও ইউক্রেনীয় মুখপাত্রের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিকোলেঙ্কোর বক্তব্য নির্ভরযোগ্য। ঘটনাস্থলে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্দ্রি ডেমচেঙ্কো বলেছেন, রাতভর রুশ হামলার সময় আমরা ইসমাইল বন্দরের কাছে রোমানিয়ার ভূখণ্ডে দুটি বিস্ফোরণ লক্ষ্য করেছি। তবে রোমানিয়ার ভূখণ্ডে রুশ অস্ত্র আঘাত হানার দাবি অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে রুশ ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে পড়ার দাবি সরাসরি অস্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার আক্রমণের মাধ্যমগুলো রোমানিয়ার ভূখণ্ড বা জলসীমার সরাসরি কোনো সামরিক হুমকি তৈরি করেনি। যুক্তরাষ্ট্র এসব বিষয়ে অবগত বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, তবে তারাও রোমানিয়ার সরকারের বক্তব্য উল্লেখ করেছে। এই ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। তারপর থেকে ইউক্রেনের সীমানার মধ্যেই চলছে তাদের মধ্যকার মূল লড়াই। তবে এই সংঘাত একাধিকবার ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপীয় দেশগুলোতে ঢুকে পড়ার দাবি করেছে কিয়েভ, তবে প্রায় প্রতিবারই সেই দাবি অস্বীকার করেছে ন্যাটো মিত্ররা।
চীনের নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা। লম্বা সময় ধরেই চীন ভারত দ্বন্দ্বের প্রধান একটি কারণ হল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩,৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এ নিয়ে একাধিক যুদ্ধ ও সংঘাতে জড়িয়েছে দুই দেশ। উত্তেজনা কমাতে ১৯৯৬ সালে সীমান্তে অস্ত্র ব্যবহার না করার চুক্তি হয় ভারত ও চীনের মধ্যে। তবে ২০২০ সালে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৩ বছর দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। পরবর্তী সময়ে অরুণাচল প্রদেশের ১১টি জায়গায় নাম পরিবর্তনের উদ্যোগ এবং সর্বশেষ সমগ্র অরুণাচল প্রদেশকে অন্তর্ভুক্ত করে চীনের মানচিত্র প্রকাশ করার উত্তেজনা দেখা দেয়। ঋতুস্রাদ তিওয়াইর এর মতে চীনের অংশ হিসেবে অরুণাচলকে দেখানো খুবই কারসাদিমূলক কৌশলী। এটা করার কারণ নেই, কারণ সীমান্ত নিয়ে ইতোমধ্যে অনেক জটিলতা আছে। চীন ও ভারত এগুলো নিয়ে এখন কোনো ঐক্যমতে পৌঁছায়নি। তার উপর নতুন করে কোন অঞ্চল দাবি করলে তার আরও জটিল হবে। আমি মনে করি না চীন বা ভারত কারো জন্য এই ধরনের সিদ্ধান্ত ভালো হবে। তেল সরবরাহ কমানোর বিষয়ে সৌদি যুবরাজের সঙ্গে কথা বলেছেন পুতিন, জানালো ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া ও সৌদি আরবের সরবরাহ কমানোর সাম্প্রতিক চুক্তি বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করেছে। ক্রেমলিনের মতে নেতারা শীর্ষস্থানীয় তেল উৎপাদক ওপেক প্লাস গ্রুপের কাঠামোর মধ্যে যৌথ সহযোগিতায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তেল উৎপাদন কমানোর বিষয়ে যেসব চুক্তি হয়েছে এবং পণ্যের সরবরাহ সীমিত করার স্বেচ্ছাসেবী অঙ্গীকারের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। সৌদি আরব ও রাশিয়া স্বেচ্ছায় তেল সরবরাহ কমানোর মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। চুক্তি মোতাবেক রাশিয়া প্রতিদিন ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে, অন্যদিকে সৌদি আরব করবে ১০ লাখ ব্যারেল। তেহরানে গেলেন সৌদির রাষ্ট্রদূত রিয়াদে ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তেহরানে গেছেন, অন্যদিকে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রিয়াদে গেছেন। রাষ্ট্রদূত যাওয়ার মধ্য দিয়ে ৭ বছর পর উপসাগরীয় দেশ দুটির মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের পদক্ষেপ জোরালো হল। চীনের মধ্যস্থতায় গত মার্চে শিয়া প্রধান ইরান ও সুন্নি প্রধান সৌদি একটি চুক্তির ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী ইরান সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু করতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় উভয় দেশ পরস্পরের দূতাবাস আবার চালু হয়। এখন রাষ্ট্রদূতেরাও গেলেন। ২০১৬ সালের শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস কনসুলেটে হামলা হয়। এর জেরে ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ করে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আনাজির তার দায়িত্ব নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরানে যান। তেহরানে গিয়ে তিনি বলেন, সৌদির নেতারা রিয়াদ তেহরানের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন। তারা এই সম্পর্ককে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRAN এর তথ্য মতে একই দিন ইরানের রাষ্ট্রদূত আলী রেজা ইনায়েতি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। রিয়াদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ভারতের G20 সম্মেলনে অংশ নিচ্ছেন যেসব দেশের নেতারা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার গ্রুপ অব 20 শীর্ষ সম্মেলন শুরু হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে ভূ রাজনীতির বিভিন্ন সংকট সমাধানের চেষ্টা করবেন এই জোটের নেতারা। তাছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দারিদ্র্য বিমোচন নিয়েও আলোচনা হবে। ইতোমধ্যে চীন ও রাশিয়া নিশ্চিত করেছে তাদের প্রেসিডেন্ট যথাক্রমে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশগ্রহণ করবেন না, তবে তাদের প্রতিনিধিত্ব থাকবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনের শীর্ষ সম্মেলনে কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা তুলে ধরেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উপস্থিতি নিশ্চিত করেছেন। ইউক্রেনের যুদ্ধের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ফোনালাপের সম্মেলনে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ না করায় তিনি হতাশ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ভারতে এটি প্রথম সরকারি সফর। তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত